হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের এই ভ্লগটা খুবই স্পেশাল এবং লং ডিউ। আমি কেপ ব্রেটনে এসেছি, কেপ ব্রেটন ইউনিভার্সিটিতে এসেছি অলমোস্ট 2 বছরেরও কিছু বেশি সময় হয়ে গেল, বাট আমার ইউনিভার্সিটির ট্যুরটা কখনো দেয়া হয় নাই। অনেকেই ইউনিভার্সিটির ট্যুর দেখতে চেয়েছেন। সো আপনারা যেহেতু আগের ভ্লগগুলি দেখে থাকেন জানবেন যে আমি মানে এই মান্থেই নতুন একটা শহরে মুভ করছি জব নিয়ে। সো ভাবলাম যে না, ইউনিভার্সিটির এই ট্যুরটা আসলে আমার দর্শকদের জন্য দিয়েই দিই, আদারওয়াইজ হয়তো বা আর দেওয়া হবে কিনা আই এম নট শিওর। সো আজকের এই স্পেশাল ব্লগটাতে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করলাম, কেপ ব্রেটন ইউনিভার্সিটি, এই টোটাল ইউনিভার্সিটির একটা ট্যুর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা একদম আমাদের ইউনিভার্সিটির কাছাকাছি চলে এসেছি। আমাদের ইউনিভার্সিটির প্লেসমেন্টটা এমন এক জায়গায় যে দুটো শহরের ঠিক মাঝামাঝি। দুটো শহর গ্লেসবে আর সিডনি। হ্যাঁ, সিডনি ঠিক মাঝামাঝি, মানে দুটো শহর থেকে আপনি যখন আসবেন সেম দূরত্ব। আমরা যে দিক থেকে আসলাম এটা হচ্ছে গ্লেসবে থেকে, আমরা যেহেতু গ্লেসবে থাকি, গ্লেসবে থেকে আমরা আসছি। আমরা এই সিগন্যাল থেকে বামে এন্ট্রি নিব। যারা হয়তো বা সিডনি থেকে আসবে জাস্ট উল্টো দিক থেকে এসে ডানে এন্ট্রি নিবে। সো যখনই আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের ইউনিভার্সিটির নেম, এবং শুরুতেই দেখতে পারবেন যে শ্যানন স্কুল অফ বিজনেস, যার আন্ডারেই আমি আসলে আমার ডিগ্রিটা কমপ্লিট করেছি। এই রাস্তাটা দিয়ে সামনে গেলেই এখান দিয়েই হচ্ছে সবাই ইউনিভার্সিটিতে মেনলি এন্ট্রি নেয়। আরেকটা এন্ট্রি আছে পেছনের দিকে, বাট এটা হচ্ছে মেইন এন্ট্রি। এই এন্ট্রিটা দিয়েই ছাত্র শিক্ষক সবাই আসলে এন্ট্রি নেয়। তার পাশাপাশি পাবলিক যেই ট্রানজিটটা আছে সেটাও এখান থেকে এন্ট্রিটা নেয়। এই যে আমরা এখানে এসে একটু থেমে বামে টার্ন করব। শুরুতেই শুরু করছি আমি যে স্কুলের স্টুডেন্ট ছিলাম, শ্যানন স্কুল অফ বিজনেস। এই স্কুলের আন্ডারই হচ্ছে আমি আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা কমপ্লিট করেছি। সো দিস ইজ মাই আইডেন্টিটি, দিস ইজ মাই স্কুল, শ্যানন স্কুল অফ বিজনেস। সো একটু আগেই আমরা হচ্ছে এই দিকটা নিয়ে এন্ট্রি নিলাম। সো আমরা যখন আসি তখন একদম শুরুতেই হচ্ছে আমাদের এই শ্যানন স্কুল অফ বিজনেসটা থাকে আর কি। এখন হচ্ছে আমরা স্কুলের ভেতরে যাব, একটু দেখাবো আপনাদেরকে। সো আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের যে স্কুল, শ্যানন স্কুল অফ বিজনেসে। এটার ফ্রন্টটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেই সিনেট ভবনটা আছে তার সাথে আমার অনেক মিল লাগে আর কি, স্ট্রাকচার ওয়াইজ, বাইরে থেকে অ্যাটলিস্ট। সো দিস ইজ এন্ট্রি। খুব ভালো ফিল হচ্ছে কারণ বাইরে এত ঠান্ডা, আমার হাত পা সব জমে যাচ্ছিলো, খালি হাতে ভিডিও করছিলাম। এখন ঢোকার পরে খুব সুন্দর একটা ওয়েদার। সো যখনই আমরা ভেতরে যাচ্ছি, শুরুতেই আসার পরে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির ফাউন্ডেশন মেম্বার। সো শুরুতে আসার পরেই একদম শুরুতে হচ্ছে আপনাদের স্টেয়ার্সটা থাকে, আর ডান দিকে আমাদের কিছু রুম, আর আমাদের এই বাম দিকে আরও কিছু রুম আছে। ভেরি নাইস এবং খুবই স্ট্রাকচার্ড ক্লাসিক একটা লুক। এটা হচ্ছে আমাদের ডিনের অফিস, আর এটা ওয়ান অফ দ্য থিয়েটার্স। আমি আমার থার্ড সেমিস্টারে ফাইন্যান্সের ক্লাসগুলো এখানে করতাম। সো এখন চললেন আমাদের ইউনিভার্সিটিটা মানে ভেতর দিয়ে খুব সুন্দরভাবে কানেক্টেড। আমরা হচ্ছে এই যে এই পয়েন্টটা দিয়ে এন্ট্রি নিলাম, এখন ভেতর দিয়েই টানেল ধরে ধরে আমরা হচ্ছে পুরো ক্যাম্পাসটাতে আসলে চাইলে ঘুরতে পারবো। সো হয়তোবা শীতের দেশের ইউনিভার্সিটি দেখি হয়তো ওদের স্ট্রাকচারগুলো এভাবে করা। এখানে বিভিন্ন টিচারদের অফিস রুম, যেন সবাইকে বাইরে দিয়ে মানে ঘুরতে না হয়, চাইলে তারা ভেতর দিয়েই টোটাল ক্যাম্পাসটাতে যাওয়া আসা করতে পারে। সো এই ডোরটা দিয়ে হচ্ছে আমরা নেক্সট সেকশনে যাব। তার আগে হচ্ছে আমাদের এইখানেই এই শ্যানন স্কুল অফ বিজনেসের যেই আমাদের একটা কমন স্পেস বা
ক্যাফেটেরিয়া, সেটা একটু আপনাদেরকে দেখাই। আমাদের ক্লাস শেষে সবাই হচ্ছে এখানটাতে আমরা এসে হয়তো বা কথা বলে বা যারা খাবার নিয়ে আসে খাবার নিয়ে আমরা হচ্ছে এখানে ব্রেক নেই, খাওয়া দাওয়া করি বা গল্প করি। সেটা হচ্ছে আমাদের কমন স্পেস। সো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট সেকশনের দিকে যাব। মানে খুব চমৎকার আর কি ভেতরের পরিবেশটা আসলে। ওকে, ডোর খোলাই আছে। সো দিস ইজ ভার্চুয়াল সেন্টার। এটা হচ্ছে আমরা যখন গাড়ি দিয়ে আসছিলাম তখন একদম রোড থেকেই দেখা যায়। এবং খুব চমৎকার একটা বিষয় হচ্ছে যে প্রত্যেক জায়গায় জায়গায় না এরকম একটা করে ম্যাপ দেওয়া থাকে যে আপনার ক্যাম্পাসের কে কোন জায়গায় বা কোনটা কোন লোকেশনে আছে। নতুন কেউ আসলে তারা আর কি এক ঝলক এটা দেখে নিতে পারে, খুব সুবিধা হয়। সো এটা একটা কমন এরিয়ার মতো প্লাস ওয়াকওয়ে। এখানে সুন্দর স্টাডি স্পেস, ছেলে স্টাডি করতে পারে। অনেকেই হচ্ছে আফটার ক্লাস এখানে গ্রুপ মিটিংস, তাদের প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন প্ল্যানিং বা গল্প টল্প ওয়েট সব কিছু এখানে করে আর কি। সো এখন হচ্ছে আমাদের শ্যানন স্কুল অফ বিজনেসের প্রায় শেষ পর্যায়ে এসে আমরা এই করিডোরটা দিয়ে মার্ভিন হার্ভে বিল্ডিংয়ে এন্ট্রি নিচ্ছি। এই আমাদের মার্ভিন হার্ভে বিল্ডিংয়ে হচ্ছে, সো এই মার্ভিন হার্ভে বিল্ডিংয়ে হচ্ছে আমাদের মেইনলি রেজিস্ট্রার অফিস, ফাইন্যান্স অফিস প্লাস স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার। এই স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারেও আমি আসলে এসে বসতাম স্টুডেন্টদেরকে সাহায্য করার জন্য। সো এদিক থেকে এসে যে ডানে যদি আমরা যাই, এদিক থেকে হচ্ছে আমরা দেখব আমাদের আইটি ডিপার্টমেন্ট। ওই যে দূরে আইটি সার্ভিসেস লেখা আছে এবং আসলে ইন্ডিকেট করা আছে কোন দিকে গেলে কি হবে। আর এই যে পোর্শনটা এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার। তার অপোজিটে হচ্ছে জেনিফার কিপিং সেন্টার, যেখানে ওরা বিভিন্ন রকমের প্লাস স্কুল অফ নার্সিং। সো জেনিফার কিপিং সেন্টারে বিভিন্ন রকমের স্টুডেন্ট রিলেটেড সাপোর্ট দেওয়া হয়। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভাইজিং সেন্টার, এখানে হচ্ছে নতুন যারা স্টুডেন্ট আসে, সেটা ব্যাচেলর হোক বা পোস্ট গ্র্যাড হোক, এনিওয়ান এখানে আসে তাদের অ্যাডভাইজিংয়ের জন্য, গাইডেন্সের জন্য এবং এনিথিং রিলেটেড টু অ্যাকাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ইমিগ্রেশন রিলেটেড সব ধরনের সাহায্যের জন্য এখানে আসলে অলওয়েজ রিপ্রেজেন্টেটিভ বা আমরা যারা এখানে জব করতাম আমাদের মতো এমপ্লয়িজরা অ্যাভেলেবল থাকে টু হেল্প আউট স্টুডেন্টস। হ্যাঁ, এটা জেনিফার কিপিং সেন্টার, এখান থেকে একটা এন্ট্রি আছে। তো এটা ক্রস করে এখন আমরা সামনের দিকে যাচ্ছি। এই দিকটা দিয়ে সোজা গেলেই হচ্ছে রেজিস্ট্রার অফিস। ওই যে দেখেন লেখা আছে রেজিস্ট্রার অফিস। আমরা ওই দিকে যাব না, এই দিকটাতে হচ্ছে ভেন্ডিং মেশিনস ইফ ইউ নিড এনি ড্রিঙ্ক অর স্ন্যাক অ্যাট এনি টাইম অফ দ্য ডে। আর এই যে এখানে ফাইন্যান্স অফিস, যদি ডিরেক্টলি ফাইন্যান্স রিলেটেড কোনো ইস্যুতে কারো আশা লাগে আর কি। সো এই এখান দিয়ে যাওয়ার পরেই আরেকটা করিডোর, যেটা আরেকটা বিল্ডিং আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছি ওইটার সাথে কানেক্ট করবে। সো এই কানেক্ট করার জায়গাটায় কিছু অ্যাচিভমেন্টসের রেকর্ডস বা মাইল ফলক আর কি এখানে দেওয়া আছে। এবং সিবিইউ খুব অ্যাক্টিভ হকি এবং বাস্কেটবলে। সো বিভিন্ন রকম কম্পিটিশন আসলে তারা উইন করেছে ইতিমধ্যে এবং সামনেও আশা করি করবে, বিকজ উই আর গুড। সো তখন হয়তো বা আরও এখানে অ্যাচিভমেন্টস এবং কাপস চলে আসবে আর কি। সো ঠিক এই পয়েন্টটা থেকে হচ্ছে এই বিল্ডিংয়েরই দোতলায় যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে। দোতলায় জাস্ট ক্লাসরুমস, সো এই কারণে আর দোতলার দিকে যাচ্ছি না। আর এই দিক দিয়ে হচ্ছে আমরা ক্যাফেটেরিয়ার দিকে যাব, মেইন যে ক্যাফেটেরিয়া। তার আগে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের আর কি
বসার জায়গা, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কর্নারে কোনো স্টুডেন্ট বসে তারা ডিসকাস করতে পারে, বা তার হয়তো বা কোনো অ্যাসাইনমেন্ট আছে কাজ করতে পারে। হ্যাঁ, বিভিন্ন কর্নারে কোনো একটা স্পেসিফিক লাইব্রেরিতে গিয়ে যে কাজ করতে হবে ঠিক তা না। হ্যাঁ, হঠাৎ করে মাথায় কিছু আসলো, এমনভাবে সব কিছু আসলে অর্গানাইজ করে রাখা হয়েছে। আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আর কি আপনার বিভিন্ন রকমের ডিসকাশন বা কাজ করতে পারবেন। সো এই জিনিসটা আর কি আমার খুব মানে ভালো লেগেছে। একটা ইউনিভার্সিটির ক্যারেক্টারিস্টিক্স বা মানে স্ট্রাকচার এরকমই হওয়া উচিত যে এই বিল্ডিংয়ের যেখানে যখনই আমরা যাব তখনই যেন আমরা মানে পড়াশোনা রিলেটেড একটা ভাইব পাই আর কি। ওই যে সিটিং অপশনসগুলো, তার পাশাপাশি যে হোয়াইট বোর্ডসগুলো, ওগুলো আসলে দেখানোর মূল কারণটাই হচ্ছে যে আমি যেটা বিলিভ করি এবং আমার যেটা খুব ভালো লেগেছে যে একটা ইউনিভার্সিটির সেটিংসটা আসলে এরকমই হওয়া উচিত। যে আমি ইউনিভার্সিটিতে যখন আসবো, যে কর্নারেই যাই, আমার আসলে মানে শিক্ষার প্রতি যে আগ্রহ, লার্নিংয়ের প্রতি যে আগ্রহ বা যে অপরচুনিটি, সেটা আসলে থাকা উচিত, রাইট? সো বললাম না, ওই যে বোর্ড টোড থাকাতে হয়তো বা কোনো একটা প্রবলেম নিয়ে সবাই কাজ করছে, হয়তো বা এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় তো তাদের মাথায় কিছু একটা আসলো, তাদের খাতা কলম বের করে কোনো একটা জায়গায় বসে যে করতে হবে না, অন দ্যাট স্পট তারা বসে হয়তো কোনো একটা সলভ করতে পারতেছে। আমি বলতেছি না যে এটা লিটারেলি সব জায়গায় পসিবল, বাট এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানে সুযোগ করে রাখা হয়েছে এবং এখানকার স্টুডেন্টরা ওই মানে অপরচুনিটিটা নিচ্ছে, এটা দেখতে খুব ভালো লাগে। এবং আমরাও বিভিন্ন সময় আমাদের কোর্স ওয়ার্কের সময় বিভিন্ন জায়গায় বসে গিয়েছি, কোনো আইডিয়া এসেছে, আমরা ডিসকাস করেছি। সো দিস ইজ সামথিং অ্যামেজিং, রাইট? সো এটা রিয়েলি আমার খুব মানে ভালো লেগেছে এবং ভালো লাগে। সো এই করিডোর শেষ করে আমরা এখন আরেকটা সাইডে চলে আসলাম এবং আর একটু সামনে গেলেই হচ্ছে আমরা আমাদের যেই ফেমাস ক্যাফেটেরিয়া, মোস্ট কমনলি ইউজড প্লেস ফর স্টুডেন্টস, এমপ্লয়িজ, টিচার্স, মোস্ট পপুলার প্লেস অফ দ্য ক্যাম্পাস আই উড সে। সো ওই জায়গাটায় হচ্ছে আমরা সবাই পৌঁছে যাব। আমরা অলমোস্ট চলে এসেছি ওই জায়গাটায়। সো দিস ইজ দি ক্যাফেটেরিয়া। সো এই লোকেশনটাতেই হচ্ছে আমরা সবাই আসি। এখানে আমাদের একটা টিম হর্টনস আছে। যারা ভিডিও দেখে থাকবেন বা ক্যানাডা সম্পর্কে ভিডিওস দেখেন তারা জানবে যে টিমস হচ্ছে ক্যানাডার মোস্ট পপুলার কফি শপ। সো এটার একটা ব্রাঞ্চ হচ্ছে এখানে আসে, মানে এটা হচ্ছে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত অল দ্য টাইম অনেক বিজি থাকে। সকল স্টুডেন্টসরা এখানে আসে, আড্ডা দেয়, গল্প করে, প্ল্যানিং করে এবং ইউনিভার্সিটির বিভিন্ন ইভেন্টসের আয়োজনও এই জায়গাগুলোতে হয় আর কি। এবং এখানে কিছু মাইক্রোওয়েভ রাখা আছে, যারা ধরেন হোমমেড ফুড নিয়ে আসে, সো তারা এখানে গরম করেও আর কি খেতে পারে। সো এটা হচ্ছে কাইন্ড অফ এ সেন্টার পয়েন্ট। এখান থেকে বিভিন্ন জায়গায় দেখেন, এই দিক থেকে একটা এন্ট্রি আছে, এই দিক থেকে একটা এন্ট্রি আছে, আমি যে দিক থেকে আসলাম ওই দিক দিয়ে আরেকটা এন্ট্রি, সো এই দিক দিয়ে আরেকটা এন্ট্রি। সো বিভিন্ন দিকে এবং বিভিন্ন সাইডে আসলে যাওয়া যায়। আমরা সব দিকে যাওয়ার ট্রাই করব। সো এখন হচ্ছে আমরা রাইট সাইডে চলে আসলাম। এটা হচ্ছে যে আরেকটা কমন স্পেস, যেখানে মোস্টলি বিভিন্ন রকম ইভেন্ট ইউনিভার্সিটির, অনেক সময় মিউজিক হয়, তারপর গেট টুগেদার হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, তখন এই জায়গাটা সুন্দর করে অর্গানাইজ করে দেন হচ্ছে এখানে সবাই আসে, আমরা অ্যাটেন্ড করি, তখন এটা ডেকোরেশনটাই আসলে টোটালি চেঞ্জ হয়ে যায় আর কি। সো আমরা হচ্ছে সামনে এই দিকটাতে যাবো, যেখানে স্টুডেন্ট ওয়েলকাম সেন্টার, সেই ফেমাস প্লেস উইথ অল দ্য ফ্ল্যাগস। সো এটা আমরা দেখার চেষ্টা করব। তার আগে আমরা যদি একটু এই সাইডে আসি, এদিকে একটা লাউঞ্জ আছে,
পিটস লাউঞ্জ। সো এই পিটস লাউঞ্জটাতেও হচ্ছে বিভিন্ন রকমের ইউনিভার্সিটির ইভেন্ট হয়, সেটা স্টুডেন্ট রিলেটেড হোক বা এমপ্লয়ি হোক বা টিচার হোক। সো বিভিন্ন রকমের প্রাইভেট ইভেন্টস করার জন্য আর কি এই জায়গাটা রাখা আছে। সো সবাই তাদের প্লেস বুক দিয়ে দেন হচ্ছে বিভিন্ন রকমের আয়োজন করতে পারে। ভেরি নাইস। সো এখন যাচ্ছি যে আমাদের যে ইনডোর স্পোর্টস এরিনা, ওখানে বিশাল একটা মানে ফিল্ড ইনডোর। এখানে বিভিন্ন রকমের গেমের আয়োজন হয়, বাস্কেটবল, ক্রিকেট, র্যাকেট। সো কোনো একটা গেম বোধহয় চলতেছে, আমি আওয়াজ পাচ্ছি। সো গিয়ে দেখি যে কোন ধরনের গেম চলতেছে। সো ওই গেমটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। সো স্টুডেন্ট কার্ড দিয়ে পাঞ্চ করতে হয়। সো পাঞ্চ করে ফেললাম, ঢুকে যাচ্ছি। সো এই যে বিশাল এরিনা। সো এখানে পোলাপান্ডা বাস্কেটবল প্র্যাকটিস করতেছে। বিশাল জায়গা আর কি। হ্যাঁ, সো এটা আবার 3 ভাগে ভাগ করে রাখছে। এখানে বাস্কেটবল কোর্টও আছে, আবার যদি কেউ ক্রিকেট বা ফুটবল খেলতে চায় তাদের জন্য অপশন আছে। আর লাস্ট যে সেকশনটা, এইটাতে সারা বছর জুড়েই হচ্ছে যে র্যাকেটের থাকে, ব্যাডমিন্টনের জন্য কোর্ট ক্রিয়েট করা থাকে। এখানে পোলাপানরা এসে ব্যাডমিন্টন খেলে। 3টা কোর্ট আছে, বাতাস নাই, সুন্দর নেট করা। সো আমরাও আসি আর কি এখানে র্যাকেট খেলতে। ফাটাফাটি লাগে। আর র্যাকেটের জন্য সব ধরনের ব্যাডমিন্টন বা ফেদার বলেন ওদের কাছে থাকে। জাস্ট আসো, স্টুডেন্ট আইডি দিয়ে ট্যাপ করেই হচ্ছে আমরা ধরেন খেলা শুরু করে দিই। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ব্যাডমিন্টন কোর্স। এখানে টোটাল 3টা কোর্ট আছে। কেপ ব্রেডেন ইউনিভার্সিটি লেখা দেখেন। সো এখানে ব্যাডমিন্টন খেলতে যে কি মজা, বাতাস নাই, আরাম করে মন মতো খেলা যায় আর কি। সো উইন্টারে প্রায়ই আমরা খেলতে আসছি। বিদেশে যদিও সময় পাওয়াটা একটু টাফ, তো যতটুকুই সময় পেয়েছি উইকেন্ডগুলোতে তখন এসে এখানে খেলতাম আর কি। এই যে একদম ইনডোর। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিং। দোতলা হচ্ছে স্টুডেন্ট ইউনিয়নের অফিস। আর এটা দিয়ে ভেতরে গেলেও হচ্ছে ডান দিকে ক্যাফেটেরিয়াটা, আর বাম দিকে হচ্ছে আমাদের স্টুডেন্ট ওয়েলকাম সেন্টার। কিন্তু তার আগেই যখনই আমরা আসলে এই সাইটটা দিয়ে এন্ট্রি নিব, আমাদের যেই স্টুডেন্ট সুভেনিয়ার শপটা, হ্যাঁ, বা গিফট শপটা, সেটা আছে। যদিও আজকে স্যাটারডে, তাই বন্ধ, কিন্তু আপনাদেরকে একটা গ্লিম্পস দেখানোর চেষ্টা করছি আর কি। সো এই যেখান দিয়ে আসলেই এই শুরুতেই হচ্ছে আমাদের গিফট শপটা থাকে। সো এখানে বিভিন্ন রকমের যে হুডিজ, গিফট শপ বা সার্টিফিকেট, ফ্রেম, টি শার্টস, কাপস, পেন, আমব্রেলা, ওয়াটার পট, এভরিথিং ইজ দেয়ার। সো দেখাতে বলে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু আসলে আজকে বন্ধ তাই দেখাতে পারছি না। আর এই যে তার অপোজিটই হচ্ছে এই লিফটটা ইউজ করে আমরা দোতলায় চলে যাই স্টুডেন্ট ইউনিয়ন অফিসে। এখান থেকে আমরা হচ্ছে এখন লেফটে টার্ন করে স্টুডেন্ট ওয়েলকাম সেন্টারে যাব। আপনারা যদি খেয়াল করে থাকেন, শুরুতেই হচ্ছে ওই যে শ্যানন স্কুল অফ বিজনেস দেখেছিলাম। সো ওখান থেকে ভেতর দিয়ে ঘুরে আমি এদিক দিয়ে বের হয়েছি। বাট এই যে আমি যদি একটু বাইরে থেকে দেখাই, সো এটাই হচ্ছে স্টুডেন্ট ওয়েলকাম সেন্টার, যে জায়গাটা আমরা এখন এন্ট্রি নিতে যাচ্ছি। সো এখন আমরা ভেতরে যাব। মোস্ট অ্যামেজিং প্লেস অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস। সো আপনি যখনই আসবেন শুরুতেই দেখবেন যে সিবিইউ, তার পাশাপাশি সেই ফেমাস ফ্ল্যাগ করিডোর, হ্যাঁ, কানাডার পতাকা থেকে শুরু করে বিভিন্ন দেশের পতাকা, এবং ভালো করে যদি একটু খেয়াল করেন আমাদের বাংলাদেশের পতাকাও কিন্তু ওখানে আছে। এই জায়গাটাতেও হচ্ছে আমরা বিভিন্ন সময়ে ছবি তুলে থাকি, প্লাস বিভিন্ন গ্যাদারিংয়ের আয়োজনও এই করিডোরটাতে করা হয়।
এই যে স্টুডেন্ট ওয়েলকাম সেন্টার, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, ঠিক আছে। সো এই করিডোরটাতে আসলে একটা অন্যরকম ফিল হয় আর কি। সো এখন আমরা এন্ট্রি নেব লাইব্রেরিতে। লাইব্রেরিটি তো সাইলেন্ট জোন, একটু হয়তো আস্তে কথা বলতে হবে, বাট আপনাদেরকে লাইব্রেরি ট্যুরটা দিয়ে নিয়ে এসে চলেন। এদিক দিয়ে এন্ট্রি, শুরুতেই বাম পাশে হচ্ছে রিসেপশন, দোতলায় স্টাডি রুম, নিচেও স্টাডি রুম আছে আর কি। প্রিন্টিং স্টেশন, আমরা আমাদের প্রিন্টিংগুলো এখানে করতে পারি। স্টুডেন্টরা পড়াশোনা করছে, এগুলো হচ্ছে ওপেন স্পেস পড়াশোনার জন্য। আবার এরকম ছোট ছোট ঘর করা আছে, কেউ যদি চায় এখানে তাদের মতো করে রুম নিয়ে আবার ব্লক করে পড়াশোনা করতে পারে আর কি। খুবই সাইলেন্ট জোন, একটা আওয়াজ নাই। জাস্ট লোকেশনটা দেখেন যে আপনি আপনার স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে বা ল্যাপটপ নিয়ে এখানে বসে বসে কাজ করছেন, হয়তো বা সাথে একটা কফি আছে, without any kind of disturbance, with full focus. এখন দোতলায় যাচ্ছি। সো আমি এখন বের হয়ে যাচ্ছি দোতলা থেকে। এই ছিল আমাদের লাইব্রেরি ট্যুর। সো এই ছিল আমাদের লাইব্রেরি, অ্যামেজিং একটা প্লেস। আমি যখন পড়তাম প্রায়ই হচ্ছে এখানে এসে মানে অনেক কাজ করতে হতো, সেটা অ্যাসাইনমেন্ট রিলেটেড হোক, পার্সোনাল প্রজেক্ট রিলেটেড হোক, সব কিছু মিলিয়ে অ্যান্ড ভেরি হেল্পফুল। সো রাইট বিসাইড টিমস এখানে আমাদের কেপার কনভিনিয়েন্স স্টোরটা। সো যদি এটা 24 ঘন্টায় খোলা থাকে, সো স্টুডেন্টদের 24 ঘন্টা না আসলে ইউজুয়ালি এই টাইমটাতে খোলা থাকে। সো স্টুডেন্টরা যদি কখনো মানে ধরেন ড্রিঙ্কস স্ন্যাক্স প্রয়োজন হয়, ওরা এখান থেকে নিতে পারে আর কি। সবসময় তো মানে গাড়ি করে স্টোরগুলোতে, ওয়ালমার্টে বা এসব জায়গায় যাওয়া সম্ভব না। সো হাতের কাছেই কিছু স্ন্যাক্স যে আইটেমগুলো আছে ওগুলি যেন পাওয়া যায় আর কি। তার পাশাপাশি মোস্টলি স্ন্যাক্স, চকলেটস, এই জিনিসগুলোই আর কি এখানে মোস্টলি অ্যাভেলেবল। হ্যাঁ, এগুলো হয়তো অন দ্য গোতে বা কুইকলি আপনার কাজে লাগে। একটা কফি স্টেশন আছে অটোমেটিক। সো আপনি হচ্ছে এখান থেকে আপনার প্রয়োজন মতো কফি নিয়ে নিতে পারেন। তার পাশাপাশি মানে যারা পাবলিক ট্রানজিট ইউজ করে বাসের জন্য
এখানে স্টুডেন্টরা বাস টিকিট অ্যাভেল করতে পারে। সো কনভেনিয়েন্স স্টোরটার পাশে দিয়েই হচ্ছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সো একদম বের হওয়ার বাম পাশে একটা মানে প্লে জোন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাইন্ড অফ ডে কেয়ারের মতো। যেসব এমপ্লয়ীদের বাচ্চা আছে তারা আসলে তাদের কিডসদের এখানে নিয়ে এসে রাখতে পারে সারাদিন কাজের সময়টাতে। ভেরি গুড ফ্যাসিলিটি হিয়ার ইন ক্যানাডা, বিকজ বাবা মা দুজন কাজ করলে বাচ্চাটা দেখার কেউ থাকে না। সো একটা ডে কেয়ার ফ্যাসিলিটি আসলে প্রয়োজন হয় তাদের জন্য। সো এটা পার্কিং, এবং আপনারা যদি দেখেন এখানে বিভিন্ন রকমের হল, এগুলি সব হচ্ছে আমাদের আবাসিক হলের মতো আর কি। ওটা হচ্ছে হ্যারিস হল, এই হলটার নাম ভুলে গেছি। হচ্ছে ম্যাকডোনাল্ড রেসিডেন্স হল। সো এটাতে আপনার আমাদের নিউ কামার ক্লিনিকটাও আছে। ক্যানাডার গভর্নমেন্টের সাথে সিবিইউর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের থ্রুতে এখানে একটা ক্লিনিক দেওয়া হয়েছে, যারা নিউ কামার তারা যেন দ্রুত মানে ডক্টর দেখাতে পারে তাদের জন্য। এই হলটার নাম আমি ভুলে গেছি, আর ওটা হচ্ছে যে হ্যারিস হল। তো এরকম 3টা আবাসিক হল আছে আমাদের, আর পেছনের সাইডগুলোতে হচ্ছে পার্কিং আর কি। হ্যাঁ, সো আর এটা হচ্ছে যেই মানে ইনডোর ফিল্ডটা আপনাদেরকে দেখালাম তার আউটসাইড হচ্ছে এটা। সো এখন আপনাদেরকে আমাদের একটা আরেকটা ইনডোর প্লেগ্রাউন্ড, ডোম বলে ওইটাকে, ওইটা দেখাবো। তার আগেই একটু ওই যে কনস্ট্রাকশন হচ্ছে এই জায়গাটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের নিউ মেডিকেল ক্যাম্পাস হচ্ছে সিবিইউতে। সো ওটার কনস্ট্রাকশন চলছে। তারপরেই হচ্ছে আমরা মেডিকেল স্টুডেন্টও নেওয়া শুরু করবো আর কি এই ক্যাম্পাসে। সো আশা করি এটা খুব চমৎকার একটা মানে ইনিশিয়েটিভ হচ্ছে। যে আপনারা শুরুতে দেখেছিলেন যে আমরা ওই দিক দিয়ে ড্রাইভ করে এই জায়গাটা সামনে দিয়ে এসেছি। সো এটা হচ্ছে আমাদের সিবিইউর বাস স্ট্যান্ড। সো সব বাস হচ্ছে এখানে এসে ওয়েট করে, সিডনি, গ্লেজ বে, ওয়াটারফোর্ড, বিভিন্ন লোকেশনের কয়েকটা স্টেশনে। আর স্টুডেন্টরা সব ওই জায়গাটা ওয়েট করে, এবং ঠান্ডায় আবার ওখান থেকে একটু হিট, উপর থেকে হিট আসে, এটারও ব্যবস্থা আছে। সো এই জায়গাটা হচ্ছে আমরা আসলে সবাই ওয়েট করি বাসের জন্য। তারপর হচ্ছে বাস আসলে আমরা উঠে যাই। ঠিক এটার এ পাশ দিয়ে হচ্ছে ওই যেই স্টুডেন্ট ইউনিয়ন বিল্ডিংয়ে ঢুকেছিলাম ওই জায়গাটা, মানে ওয়েল কানেক্টেড, এত সুন্দর করে স্ট্রাকচার করা, যে কোনো পয়েন্ট থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। তাদেরকে একটা লাইভ দেখাই। এই যে মাত্র একটা বাস আসলো 9 নম্বর নিউ ওয়াটারফোর্ড। সো নিউ ওয়াটারফোর্ডে যদি কেউ থাকতো এই বাসে উঠে যেত, অথবা যারা ওখান থেকে সিবিইউতে এসছে তারা হচ্ছে নেমে যাচ্ছে আর কি। সো ওই যেটা কথা বলছিলাম, বেলুনের মতো ফুলে আছে আর কি, ডোম বলে ওইটাকে। ওটার ভেতরেও একটা মাঠ আছে, ইনডোর গেমের আয়োজন করা হয়। আর এই যে এখানে দেখছেন এটা হচ্ছে ওপেন ফিল্ড, এখানে ফুটবলের আয়োজন করে আর কি। সো আর মাঝখানে যেটা ওটা হচ্ছে ফিটনেস সেন্টার, ওখানে হচ্ছে যারা জিম করে তাদের জন্য এখানে মেম্বারশিপ দিয়ে তারা এখানে জিম করতে পারে আর কি। সো ওই ডোমটার ভেতরেই আর কি আমরা এখন যাচ্ছি। এই যে প্লেগ্রাউন্ডটা একটু কাছে থেকে দেখতে পাচ্ছেন, ফ্লাড লাইট সহ এটা একটা প্লেগ্রাউন্ড, ফুটবল প্লাস আই গেস ওই যে রেড জি কার্পেটে এখানে বোধহয় স্প্রিন্ট বা দৌড়েরও মানে অ্যারেঞ্জমেন্ট হয়, কম্পিটিশন হয়। আমি কখনো দেখি নাই, বাট দেখে মনে হচ্ছে, ট্র্যাক দেখে মনে হচ্ছে। ও এই যে কাছাকাছি চলে আসলাম, একটু গ্যালারি স্ট্যান্ড থেকে বা গ্যালারি থেকে আপনাদেরকে দেখাই একটু উপর থেকে। ওই যে দূর থেকে দেখেন এইদিকে হচ্ছে যে রেসিডেন্সিগুলো, হলগুলো, আর এখানে হচ্ছে এই মাঠটা, বিশাল মাঠ। এখানে হচ্ছে রেসিং ট্র্যাক, আর মাঝখানে হচ্ছে ফুটবল ফিল্ড, আর এই হচ্ছে গ্যালারি। দূরে সে ক্যাম্পাস দেখা যায়। ভালো লাগতেছে যে অ্যাটলিস্ট ভেতরে যেতে পারতেছি বা ওপেন আছে, সো আপনাদেরকে দেখাতে পারবো।
amazing. It's an open playground. সবাই খেলছে, মানে বাতাস দিয়ে পুরোটা পাম্প করে মানে ইনডোর বানায় রাখছে আর কি, ফাটাফাটি। আমি এর আগে খেলেছিল, বাট এর আগে দেখি নাই। বাট এই দেখছি অ্যামেজিং, মানে ঝড় বৃষ্টি বরফ যাই পড়ুক, ইনডোরে আপনি খেলতে পারবেন। ক্রিকেট, ফুটবল, হোয়াট এভার ইট ইজ। আমরা ক্রিকেট খেলছিলাম বাংলাদেশিরা, তো এখানে যে ফুটবল খেলা হচ্ছে আর কি। সো মানে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো মনে হলো যে একটু কিক করি। অ্যামেজিং। সো এই ছিল অলমোস্ট ফুল ট্যুর। সো এটা আমাদের লাস্ট স্পট ছিল, এখন বাইরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও, আমার ক্যাম্পাস ট্যুর, ছোট্ট একটা ক্যাম্পাস ট্যুর। কতটুকু দেখাতে পারলাম জানি না, বাট চেষ্টা করেছি সবটুকু কভার করতে। সো আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা বাইরে পড়তে আসতে আগ্রহী, তাদেরকে আমার ক্যাম্পাসটার ট্যুরটা দেখাতে পারেন, শেয়ার করবেন তাদের সাথে। ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্লগ নিয়ে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ। সো এখন হচ্ছে ক্রেডিট দেওয়ার পালা, যে ক্যামেরার পেছনে কে আজকে আমাকে হেল্প করেছে। আমাদের ডাক্তার সাহেব, ডাক্তার প্রাঙ্গণ। সো হচ্ছে আমার বাংলাদেশের খুব ক্লোজ একটা ছোটো ভাই। ও আজকে সারাদিন আমার সাথে, সারাক্ষণ আমার সাথে ছিল, আমাকে ড্রাইভ করে নিয়ে আসলো ক্যাম্পাসে। ওর সাহায্যে আসলে আজকের ভিডিওটা শ্যুট করলাম। সো থ্যাংক ইউ প্রাঙ্গণ। Thank you, Wei. Thank you. ওকে, And do watch and subscribe his channel. থ্যাংক ইউ। অলরাইট, আল্লাহ হাফেজ।